মানুষ যখন ভগবানকে ডাকে তখন তার ডাকার মধ্যে দুইটি স্তর থাকে, একটি বাহির্মুখী, অন্যটি অন্তর্মুখী। বাহির্মুখী স্তরে পূজা হয় আচারে, উপাচারে, বিধিনিষেধে, আর অন্তর্মুখী স্তরে পূজা হয় অনুভবে, চৈতন্যে, প্রেমে। এই দুই স্তরের পার্থক্য না বোঝার কারণেই অধিকাংশ মানুষ প্রসাদের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। নমস্কার, ক্রিয়াযোগে ঈশ্বরলাভ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো প্রসাদের প্রকৃত রহস্য। মানুষ ভাবে প্রসাদ মানে কেবল ভোগ্যবস্তু, ফল, মিষ্টান্ন, অন্ন, কিন্তু যোগ দর্শনের দৃষ্টিতে প্রসাদ হলো এক গভীর অন্তর্গত অবস্থা, চিত্তের প্রশান্তি, চেতনার স্বচ্ছতা এবং আনন্দের স্বরূপ উপলব্ধি। মানুষের চিত্ত সর্বদা পরিবর্তনশীল। চিত্তবৃত্তির এই অনবরত তরঙ্গই তাকে বাহিরের জগতে টেনে নিয়ে যায়। যখন এই চিত্তবৃত্তি প্রশমিত হয় তখনই সত্যিকারের প্রসাদ লাভ হয়। এই প্রসাদ কোনো বাহ্য বস্তু নয়, এটি হলো চিত্তের স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে চিত্তবৃত্তি নিরোধ। এই নিরোধের ফলেই অন্তরে যে স্থিতি, শান্তি ও আনন্দ উদ্ভাসিত হয় সেটি প্রকৃত প্রসাদ। কুণ্ডলিনী তত্ত্ব এই বিষয়টিকে আরো গভীরভাবে ব্যাখ্যা করে। মানব দেহের সুপ্ত শক্তি হিসাবে কুণ্ডলিনী অবস্থান করে মূলাধার চক্রে। এই শক্তি যখন জাগ্রত হয় এবং ধীরে ধীরে বিভিন্ন চক্র অতিক্রম করে সহস্রার চক্রে পৌঁছায়, তখন সাধক এক অদ্বৈত আনন্দের অভিজ্ঞতা লাভ করে। এই আনন্দই হলো নিত্য প্রসাদ, যা কখনো ক্ষয় হয় না, কখনো পরিবর্তন হয় না। বাহ্য প্রসাদ যেমন গ্রহণের পর শেষ হয়ে যায়, তেমন নয় এই অন্তর্গত প্রসাদ চিরস্থায়ী। প্রথমে মানুষের প্রেম ও ভালোবাসা থাকে বহির্মুখী। সে ভগবানকে বাইরে কোথাও খোঁজে, মন্দিরে, মূর্তিতে, আচার অনুষ্ঠানে। এই অবস্থাকে বলা হয় বৈধী ভক্তি। এখানে ভালোবাসা সীমাবদ্ধ, কারণ তা শর্তযুক্ত। নির্দিষ্ট নিয়ম পালন করলেই ভগবান সন্তুষ্ট হবেন, এই ধারণা থেকে পূজা করা হয়। এই স্তরে প্রসাদও বাহ্যিক, যা ইন্দ্রিয়কে তৃপ্ত করে, কিন্তু চিত্তকে স্থায়ী শান্তি দেয় না। এটি হলো প্রক্ষেপণ। মানুষ নিজের অন্তর্গত চাহিদা ও আকাঙ্ক্ষাকে বাহিরের জগতে প্রক্ষেপণ করে। সেভাবে বাহিরের কোনো বস্তু তাকে সুখ দেবে, কিন্তু বাস্তবে সুখের উৎস অন্তরে। এই ভুল ধারণার কারণেই সে বারবার বাইরের খুঁজে বেড়ায় এবং হতাশ হয়। যখন সাধক ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে যে বাহ্য উপাচার তাকে পরিপূর্ণ তৃপ্তি দিচ্ছে না, তখন তার মধ্যে এক ধরনের বৈরাগ্য জন্ম নেয়। এই বৈরাগ্যই তাকে অন্তর্মুখী করে তোলে। সে নিজের মধ্যে অনুসন্ধান শুরু করে, কে আমি, কোথায় ভগবান, কি এই আনন্দ। এই অনুসন্ধানই জ্ঞান পূজার সূচনা। জ্ঞান পূজা হলো ভালোবাসার অন্তর্মুখী ধারা। এখানে আর কোনো বাহ্য উপকরণের প্রয়োজন হয় না। এখানে সাধক নিজের চিত্তকে পরিশুদ্ধ করে, মনকে একাগ্র করে এবং অন্তরের গভীরে প্রবেশ করে। এই অবস্থায় সে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়, যেমন নাদ শ্রবণ, জ্যোতি দর্শন, অদ্ভুত আনন্দ ও গভীর প্রশান্তি। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো চেতনার সূক্ষ্ম স্তরের প্রকাশ। নাদ শ্রবণ হলো অন্তরের ধ্বনি উপলব্ধি। যখন মন সম্পূর্ণ স্থির হয় তখন সূক্ষ্ম শব্দ শোনা যায়, যা বাইরের কোনো উৎস থেকে আসে না। এটি হলো চেতনার নিজস্ব স্পন্দন। আর জ্যোতি দর্শন হলো অন্তরের আলোর অভিজ্ঞতা। এই আলো কোনো বাহ্য আলো নয়, এটি চেতনার দীপ্তি। এই অভিজ্ঞতাগুলি সাধককে ধীরে ধীরে আত্মস্বরূপের দিকে নিয়ে যায়। এই অবস্থায় যে আনন্দ, প্রশান্তি লাভ হয় সেটি হলো জ্ঞান প্রসাদ। এটি বাহ্য প্রসাদের মতো ক্ষণস্থায়ী নয়, এটি নিত্য, কারণ এটি কোনো বস্তুর উপর নির্ভরশীল নয়, এটি নিজের স্বরূপ থেকে উদ্ভূত। এই প্রসাদ লাভ করলে সাধকেরা কোনো বাহ্য সুখের প্রয়োজন হয় না। অন্যদিকে অজ্ঞান প্রসাদ হলো সেই প্রসাদ যা বাহ্য পূজার মাধ্যমে পাওয়া যায়। এটি ইন্দ্রিয়কে তৃপ্ত করে, কিন্তু মনকে নয়। মানুষ যখন এই প্রসাদ গ্রহণ করে
তখন সাময়িকভাবে সন্তুষ্ট হয়, কিন্তু কিছুক্ষণ পর আবার অশান্ত হয়ে ওঠে, কারণ তার অন্তরের চাহিদা পূরণ হয় না। এটি এক ধরনের প্রতিস্থাপন। অন্তরের শূন্যতাকে পূরণ করার জন্য মানুষ বাহ্য বস্তুর ব্যবহার করে, কিন্তু এই বস্তু কখনোই সেই শূন্যতাকে পূর্ণ করতে পারে না। ফলে সে বারবার নতুন কিছু খোঁজে, নতুন আনন্দের সন্ধান করে, কিন্তু কখনোই স্থায়ী তৃপ্তি লাভ করতে পারে না। জগতের সমস্ত মানুষই সচেতন বা অবচেতন ভাবে এই আনন্দ প্রসাদের সন্ধান করছে। কেউ তা খুঁজছে অর্থে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ ক্ষমতায়। এমনকি যারা ঈশ্বরকে অস্বীকার করে তারাও আসলে এই আনন্দেরই সন্ধান করছে। তারা ভিন্ন পথে চললেও লক্ষ্য এক, আনন্দ ও শান্তি লাভ করা। কিন্তু এই আনন্দ বাহ্য প্রচেষ্টার দ্বারা লাভ করা যায় না, কারণ বাহ্য জগৎ পরিবর্তনশীল, অনিত্য। এখানে যা পাওয়া যায় তা একদিন না একদিন হারিয়ে যাবে। তাই এই জগতে স্থায়ী আনন্দ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আধ্যাত্মিক সাধনা। স্থায়ী আনন্দ পেতে হলে অন্তরে প্রবেশ করতে হবে। ভালোবাসা যত অন্তর্মুখী ও নিষ্কাম হয়, ততই এই আনন্দের অধিকারী হয় মানুষ। নিষ্কাম ভালোবাসা মানে কোনো প্রত্যাশা ছাড়া ভালোবাসা। এখানে লাভ ক্ষতির হিসাব থাকে না। এই ভালোবাসা যখন অন্তরের দিকে প্রবাহিত হয়, তখন তা চিত্তকে শুদ্ধ করে এবং চেতনাকে উন্মুক্ত করে। যখন এই নিষ্কাম ভালোবাসা জাগ্রত হয়, তখন কুণ্ডলিনী শক্তি স্বাভাবিকভাবেই উপরে উঠতে শুরু করে। এটি কোনো জোর করে করার বিষয় না, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখন চিত্ত শুদ্ধ হয়, মন স্থির হয়, তখন শক্তি নিজে থেকেই জাগ্রত হয়। এই জাগরণের ফলে সাধক ধীরে ধীরে বিভিন্ন চক্রের অভিজ্ঞতা লাভ করে। প্রতিটি চক্র একটি নির্দিষ্ট মানসিক ও আধ্যাত্মিক অবস্থার প্রতিনিধিত্ব করে। মূলাধার থেকে সহস্রার পর্যন্ত এই যাত্রাই হলো আত্মোন্নতির পথ। এই পথে চলতে চলতে সাধক নানা বাধার সম্মুখীন হয়, ভয়, আসক্তি, অহংকার, কামনা, কিন্তু এগুলো অতিক্রম করলেই সে উচ্চতর চেতনায় নিজেকে প্রতিষ্ঠিত করে। এই প্রক্রিয়াকে বলা যায় আত্মোন্নয়ন। এটি একটি ধীর ও ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে ব্যক্তি নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে এবং তার প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হয়। এই স্বরূপই হলো আনন্দময়, শান্তিময়। অজ্ঞান মানুষের মন বিক্ষিপ্ত থাকে। এই বিক্ষিপ্ততার কারণেই সে অন্তরের সেই আনন্দ অনুভব করতে পারে না। তার মন সর্বদা বাইরের দিকে দৌড়ায়, ফলে সে অন্তরের গভীরে প্রবেশ করতে পারে না। কিন্তু যখন সে ধীরে ধীরে মনকে সংযত করতে শিখে, তখন সে এই অন্তর্গত আনন্দের স্বাদ পেতে শুরু করে। অন্তরের এই আনন্দই বাইরের প্রতিফলিত হয়ে বিষয়ানন্দ রূপে লাভ করে। অর্থাৎ যে আনন্দ আমরা বাইরের বস্তুতে পাই বলে মনে করি, সে আসলে আমাদের অন্তরের আনন্দেরই প্রতিফলন। কিন্তু অজ্ঞানতার কারণে আমরা এটিকে বাইরের বলে মনে করি এবং বাইরেই আটকে থাকি। এই ভুল ধারণা ভাঙতে হলে প্রয়োজন জ্ঞান। জ্ঞান মানে কেবল তথ্য নয়, এটি হলো উপলব্ধি। যখন সাধক উপলব্ধি করে যে আনন্দের উৎস তার নিজের মধ্যেই, তখন সে বাইরের উপর নির্ভরশীলতা বন্ধ করে দেয়। তখন সে নিজের মধ্যে প্রতিষ্ঠিত হয়। প্রথমে ভগবানকে বাইরে মনে হয়, তাই মানুষ বাহ্য পূজায় আবদ্ধ হয়। এটি একটি প্রয়োজনীয় ধাপ, কারণ এটি তাকে ধীরে ধীরে প্রস্তুত করে। কিন্তু এই ধাপে আটকে থাকলে চলবে না। একসময় তাকে এগিয়ে যেতে হবে অন্তরের দিকে। যখন সে উপলব্ধি করে যে বাহ্য সমস্ত প্রচেষ্টা তাকে চূড়ান্ত সত্যের কাছে পৌঁছাতে পারছে না, তখন তার মধ্যে এক ধরনের বোধ জাগে। এই বোধই তাকে অন্তর্মুখী করে। তখন সে নিজের মধ্যে ভগবানকে খুঁজতে শুরু করে। অবশেষে যখন সে নিজের মধ্যে ভগবানকে উপলব্ধি করে, তখন সে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে। তখন তার আর কিছু চাওয়া থাকে না, কারণ সে যা খুঁজছিল তা সে পেয়ে গেছে নিজের মধ্যেই। এই অবস্থায় হলো মুক্তি। এখানে কোনো বন্ধন নেই, কোনো অভাব নেই, এখানে কেবল আনন্দ, শান্তি এবং পূর্ণতা। এই অবস্থায় যে প্রসাদ লাভ হয়, সেটি হলো প্রকৃত প্রসাদ, যাকে বলা হয় জ্ঞান প্রসাদ। এই প্রসাদ লাভের জন্য কোনো বাহ্য উপকরণের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল আন্তরিকতা, নিষ্কাম ভালোবাসা এবং অন্তর্মুখী হওয়া। এই পথ সহজ নয়, কিন্তু এটি নিশ্চিত যে এই পথে চলে সে একদিন না একদিন এই প্রসাদ লাভ করবেই।
অতএব পূজার প্রকৃত উদ্দেশ্য হলো এই অন্তর্গত প্রসাদ লাভ করা। বাহ্য পূজা তার মধ্যে একটি মাধ্যম মাত্র। এটি আমাদের প্রস্তুত করে, আমাদের মনকে শুদ্ধ করে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হলো অন্তরের দিকে যাত্রা। যখন আমরা সত্যটি উপলব্ধি করতে পারি, তখন আমাদের পূজা আর কেবল একটি আচার থাকে না, এটি একটি জীবন্ত অভিজ্ঞতায় পরিণত হয়। তখন প্রতিটি মুহূর্তই পূজা, প্রতিটি শ্বাসই মন্ত্র, প্রতিটি অনুভূতি প্রসাদ। এই অবস্থায় জীবন নিজেই একটি সাধনা হয়ে ওঠে। এখানে কোনো বিভাজন নেই। পূজা ও কর্ম, ধ্যান ও জীবন সব এক হয়ে যায়। ওই ঐক্যের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি এবং আনন্দ। তাই প্রসাদ কোনো বাহ্য বস্তু নয়, বরং আমাদের নিজের চেতনারই প্রকাশ, আমাদের নিজের স্বরূপেরই উপলব্ধি।